ওই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওটাও একটা জগৎ, সেই জায়গায় খাবো কি, কেমন করে সেই জায়গায় ধীরে ধীরে বড় হব, সব তিনি বন্দোবস্ত করে দিয়েছেন। পৃথিবীর কোন কারখানা চলতে গেলে পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়, কিন্তু মায়ের পেট এমন কারখানা, মানব তৈরির কারখানা। একটা কুটকুট অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, কিন্তু নিখুঁত করে সৃষ্টি করলেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, এরপরে লাঞ্চের জায়গায় লাঞ্চ দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। এমন সুন্দর করে বানায় দিলেন। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে স্বাদ করে দিয়ে দিলাম। কত প্রকার স্বাদ দিয়েছি জিহ্বার ভিতরে, কেমন একটা মেশিন দিয়েছি। বান্দা, তুমি কি এগুলো খেয়াল করো না? সব আল্লাহ প্রস্তুত করেছেন কার পেটে? বলেন, কার পেটে? আলেমে বুতুন, মার পেটের মধ্যে কয় মাস? 6 থেকে 10 মাস। ওই মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান নাই, ইচ্ছা করলে খাওয়াতে পারতেন। সেই জায়গায় ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাকে বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এটাকে আলাক করলেন। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাযিল করেছেন তার প্রথম আয়াত হচ্ছে আল্লাহর নামে পড়ো। সেকেন্ড আয়াত সেটাই হলো সায়েন্সের সূরা। সায়েন্সের একটা তথ্য এখানে, এমব্রায়োলজির উপর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ভ্রূণ তত্ত্ব নিয়ে কথা বলেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে ঝুলন্ত করে। আলাক মানে হলো ঝুলন্ত, ঝুলন্ত করে, জমাট করে তাকে। জমাট রক্ত বললে আধুনিক তাফসীরে একটু প্যাঁচ লেগে যায়। আল্লাহ তাআলা প্রথমে এটা ঝুলন্ত করে মার পেটের মধ্যে আটকায় রেখেছেন, এরপরে গোশত বানিয়েছেন, গোশতের টুকরা মুদগা করেছেন, আযমা করেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা করেছেন, গোশতের টুকরা করেছেন। সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চামড়া দিয়া প্যাকেট করে মার পেটের ভিতরে সুন্দর করে তিলে তিলে মানুষ পরিপূর্ণ আকৃতি ধারণ করে সবকিছু প্রস্তুত করে মার পেটের মধ্যে 72টা অপারেশন সম্পন্ন করে মার পেট থেকে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য পাঠায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা জগৎ পাড়ি দিয়ে এসেছি বলেন? আমরা কয়টা পার দিছি বলেন? আমরা অতিক্রম করেছি কয় জগৎ? রুহের জগৎ পাড়ি দিলাম, আলেমে বুতুন মার পেটের জগৎ পাড়ি দিলাম, এখন আছে হলো আলমে জাহান। এই দুনিয়ার জগতে আছি, অন্তর্বর্তীকালীন সময় আমরা পার করছি। এখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব কোন দিন বলেন? কোন দিন? কোন দিন বলা যাবে না? যখন তখন। বলেন, বলেন কখন? বলেন কখন? আবার বলেন কখন? যখন তখন। যখন তখন বিদায় নিয়ে নেব। যখন ডাক চলে আসবে, ওয়াজাত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি কোথায় পালাবে? তুমি যদি সুদৃঢ় মজবুত গৃহের মধ্যে অবস্থান করো, সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে। জান কবজের জন্য প্রস্তুতি নাও। যখন শুরু হয়ে যাবে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমাকে অবশ্যই সাকরাতুল মউতের মুখোমুখি হতে হবে, জান কবজের প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে নিঃসন্দেহে, নিঃসংকোচে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে আমি অন্তর্বর্তীকালীন এই দুনিয়াতে এসেছি, এমনি বেড়ানোর জন্য এসেছি না দায়িত্ব নিয়ে এসেছি? বলেন, বলেন কি কি? বলেন, বলেন।
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খলিফা করে পাঠিয়েছেন। আমার আপনার দায়িত্ব হলো এই জমিনে সকল তন্ত্রমন্ত্রকে উৎখাত করে এই জমিনে কার দিন কায়েম করা। আসতে বলবেন না, কার দিন কায়েম করা। রাসূলকে কেন পাঠানো হয়েছে দুনিয়াতে? আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো রাসূলকে কেন পাঠানো হয়েছে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি পৃথিবীতে এসেছেন একটাই উদ্দেশ্য, সেটা হলো এই দুনিয়াতে কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র কেবলমাত্র বিধান চলবে কার? আরো জোরে বলুন কার? আমার দেশে এখন চলে কার? আল্লাহর না বান্দার? তাহলে বলেন আমাদের কাজ শেষ না, কাজ আরো আছে? আমরা কেবল স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। এমন একটা জটিল পরিস্থিতি তারা সৃষ্টি করে রেখেছিল। ওই 16টি বছর মন্দ কাজ ছিল সহজ, আর ভালো কাজগুলো করা ছিল হলো জটিল। শুধু জটিল নয়, মহা জটিল। থানার কাছে যেতে যেতে কমিটির জুতার তলা ক্ষয় হতো, তবুও মাহফিলের পারমিশন মিলত না। গত বছর এখানেও মাহফিল ছিল, যে এখানে কোরআনে কারীমের তাফসীরের তারা আয়োজন করেছিল, মাহফিল করতে দেওয়া হয়নি। যারা মাহফিল করতে দেননি তারা এখন ফেরেশতাগুলো কোথায়? সেই ফেরেশতারা আজকে কোথায় বলেন না? তাও তো জানা যাচ্ছে না। আমি এই জন্যই ফেরেশতা কইলাম। ফেরেশতা দেখা যায়, এই জন্য ফেরেশতা কইছি। নাই তো, কোথায় যে আছে আল্লাহই জানে। তবে জুলুম যেই করেছে সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ। এটা আমার কানে সরাসরি আওয়াজ দেওয়া যায় না? একটু ঘুরায় দেন, একটু কানে দিয়ে দেন। হ্যাঁ জি। সম্মানিত ভাইয়েরা, আপনি আমার দিক হয়ে বসে আছেন, পিঠে লাগতেছে আপনার রোদ, কিন্তু মঞ্চে যারা আছেন তাদের মোটামুটি একটা পানিশমেন্ট হয়ে যাচ্ছে যে রোদ কারে কয় একটু দেখে নেই। ধীরে ধীরে আমরা এখন পিছনের দিকে যাচ্ছি, আর এখন সীমান্ত বর্ডারে আছি। জি সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত যে কালচার এলাকায় চালু নাই, সেই কালচারটা আজকে এখানে চালু হচ্ছে। এই এলাকায় দিনের বেলা মাহফিল কিন্তু নেই বললেই চলে, খুব কম। আর কিছু কিছু এলাকায় আছে রাতের বেলায় মাহফিল হয় না, দিনের বেলা মাহফিল সেখানে হয়। এরকম কিছু অঞ্চল আছে। বলে হুজুর প্রচন্ড শীত, রাতে কোনো লোকই হবে না, সূর্যের তাপ নেব আর ওয়াজ শুনবো। এরকম কিছু কিছু এলাকাও আছে। কিন্তু এই এলাকায় আমি তো ফার্স্ট সফর হয়েছে আমার, না হলো এই আড্ডাতে আমিরুল ইসলাম নামে একজন ভাই, উনি আছেন নাকি? না, উনি পৃথিবীতে আছেন তো নাকি? আচ্ছা, মানে এখন তো দুটা কাল আমাদের, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমিরুল ইসলাম ভাইয়ের দাওয়াতে আজ থেকে না হলো 20 বছর হবে, 20-21 বছর আগে মাহফিল আমি এসেছি। আমার পুরাতন লোক, এই যে আপনি নিচে কেন, উপরে বসেন। জি না, আলহামদুলিল্লাহ। তো এরকম এসেছি আমি বহু আগে। এলাকার কালচার হলো এশার নামাজ পড়ে মানুষ খাবে, একটু সুন্দর করে প্রস্তুতি নিয়ে এরপরে মাহফিল আসবে। কিন্তু এই অভ্যাসের মাঝে যে আপনারা এত সুন্দর অভ্যাস আজকে শুরু করলেন,
এলাকায় দিনের বেলা মাহফিলের একটা প্রচলন শুরু হয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। লোক কিন্তু কম না, কিন্তু ওই যে মানে এরিয়াটা গোছানো না। এরিয়াটা গোছানো হলে অনেক সুন্দর মানাতো। আগামী থেকে এই ভুলটার কখনো করবেন না। দিনে হোক আর রাতে হোক উপরের সামিনাটা ক্লিয়ার রাখবেন মাহফিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য, সুবিধার জন্য। সম্মানিত ভাইয়েরা, হয়তো আমার বয়ান ছিল দুটায়। আমাকে আমাদের মেম্বার মহোদয় আমার খুব প্রিয় হয়ে গেছেন, খুব কাছের হয়ে গেছেন, যে সর্বডানে। উনি আমাকে বললেন, বাবাজি এলাকার মানুষ তো একটু খাবে, এরপর একটু আসবে, আপনি একটু পরে ওঠেন, সালাতুল আসরটা একটু বিলম্বে আমরা পড়ব। তো ওনার পরামর্শ আমি মেনে নিই। আমি বললাম, আপনি চাচা আপনি যা বলবেন তাই হবে। তা আমি যতটুকুন কথা বলবো সেই কথাগুলো কি শুধু আমরা শুনবো না মানবো? বলেন তো, শুনবো না মানবো? আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের শুধু শোনাই হয়, যদি মানা হতো। এই দেশে যে পরিমাণ ওয়াজ হয়, ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? বলেন, ওয়াজ বেশি হয়। আমি যদি এখানে আসরের নামাজের বিরতি দিয়ে বলি যে ভাই নামাজ হবে, নামাজের বিরতির পর আবার প্রোগ্রাম শুরু হবে, কিছু কিছু শ্রোতা বলবেন, হুজুর আমরা কি নামাজ পড়ার জন্য আসছি ওয়াজ শোনার জন্য? আমার দেশে শ্রোতা আছে অসংখ্য, কিন্তু নামাজের শ্রোতার সংখ্যা খুবই কম, নামাজ পড়ে না। অথচ কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় যে ইবাদতে, তার নাম কি? আরো জোরে বলুন, নামাজ। এই নামাজ আজকে বুকটা ফেটে যায় জানেন। 18 কোটি তৌহিদি জনতার বাংলাদেশ, অথচ সেই দেশে 2024 সালে এসেও দেশ স্বাধীন হয়েছে প্রথম হলো 1947। হিন্দুস্তান পাকিস্তান পৃথক হলো 1947-এর 14 আগস্ট 15 আগস্ট। সেই 47 থেকে 71, 24 বছর। এরপর 71 থেকে 2024, আজকে কতই ডিসেম্বর? 16 ডিসেম্বর। আমরা বিশেষ দিন আজকে ওয়াজের মাহফিল হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। এটা কল্পনাই ছিল না এই মাহফিল 5 আগস্টের আগে অনুমতি পাবে, এটা কল্পনাতেই নাই, অসম্ভব ব্যাপার। যাই হোক, এই 54 বছর, ওই 24 বছর, এই যে 70-80 বছর হলো আমরা দেশকে স্বাধীন করেছি পরপর দুইবার। কিসের ভিত্তিতে? প্রথম হলো টু নেশন থিওরি, দ্বিজাতি তথ্য, অর্থাৎ হিন্দু এবং মুসলিম জাতি কখনো এক হতে পারে না, হলাম পৃথক। নামাজি বাড়ে নাই। আজকে 2024-এ এসে আমার দেশে মুসলমানদের ভিতরে নামাজি মুসলমানের সংখ্যা হলো মাত্র 5%। কয় পার্সেন্ট বলেন তো? 5%। তাহলে 5% মুসলমান আজকে আমার দেশে কেন? এত কম সংখ্যক নামাজি কেন? এর মূল কারণ কি জানেন? এই 54 বছরে যে সরকারি এসেছে, কোন সরকারি নামাজের সরকার ছিল না। আজ থেকে কিসের সরকার ছিল না বলেন? নামাজের সরকার ছিল না। আমাদের দায়িত্ব হচ্ছে রোগগুলো ধরে দেওয়া। আবার ভাবেন না হুজুর আপনি এগুলো কি শুরু করলেন, সরকার নিয়ে আবার ওয়াজ করেন কেন? আমরা তো এই 16 বছর কথা বলতে দেয়নি আমাদের, এরপরও কথা না বলে থাকি নাই। মাঝে মাঝে জেলখানায় গেছি। মামলা তো 99 সাল থেকে শুরু হয়েছে, মামলা আছেই। মনে করতাম যেটা পাসপোর্টের ভিসার মতো, যত মামলা লাগবে আল্লাহর কাছে তত বেশি দাম হয়ে যাবে। কি আস্তে কোন কেন? যাই হোক, মামলা টামলা তো হয়েছেই। ধরে নিয়ে গেছে, মঞ্চে প্রকাশ্যে গুলি করেছে, হ্যাস্ত করেছে, কমিটির ভাইদেরকে মেরেছে, হুমকি ধামকি দিয়েছে, অনেক কিছুই করেছে। কিন্তু এরপরেও এই 16টি বছর আমরা কোরআনের তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা সিটকে পড়িনি, কথা বলেছি,
হক কথাগুলো বলার চেষ্টা করেছি। যারা আমার আলোচনাগুলো শুনেছেন, স্পষ্টই আপনাদের এটা মনে রাখার কথা। আমরা 54 বছর যা দেখলাম, কেউ চালাইছে 25 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সব তো দেখলাম, সবাই তো মুসলমানই ছিল, সব তো মুসলিম পরিবারের সন্তানই ছিল, কিন্তু কেউ কিন্তু নামাজের বিল, নামাজের কোনো আইন তারা পাশ করেনি। অতএব ইতিপূর্বে যে সরকারগুলো ছিল সব ছিল নামাজের সরকার না বেনামাজি সরকার? বলেন, নামাজের না বেনামাজের? যা দেখেছি আর দেখার দরকার নাই। আমরা আগামীর দেশ দেখতে চাই হলো নামাজের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে এর মধ্যে 1 নম্বর কারণ কি বলুন তো? বলুন বলুন, নামাজ, সালাত। এবং কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কি নিয়ে বলেন? নামাজ নিয়ে, সালাত নিয়ে। তাহলে যে বিষয়টা মুসলিম জীবনের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যে বন্ধু আপনাকে নামাজের কথা বলে না, যে দল আপনাকে নামাজের সাজেশন দেয় না, যে রাষ্ট্র আপনাকে নামাজের ব্যাপারে উৎসাহ দেয় না, যে আইন আপনাকে নামাজের কথা বলে না, সেই সমস্ত ব্যক্তি, বন্ধু, সমাজ, রাষ্ট্র, দলের পক্ষে যাওয়ার কোনো প্রয়োজন একজন মুসলমানের আছে? আসতে বলবেন না, আছে? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে বেঁচে আমাকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। আমরা এখন কিন্তু আসি হলো মানে ট্রান্সফার লাইফে আছি, অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন, যেরকম একটা সরকার এখন আছে, এটা কি স্থায়ী সরকার? না, এটা আছে একটা সময় যাওয়ার পরে একটা নির্বাচন হবে, নির্বাচন দেবে, অন্তর্বর্তীকালীন এটার নাম দিয়েছে। ডক্টর ইউনূসের সরকার হলো কি সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে ছিল হলো কেয়ারটেকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার। তো এই সমস্ত সরকার, যারা উপদেষ্টা যারা থাকেন তারা স্থায়ী সরকার নন, তারা একটা নির্বাচিত স্থায়ী সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা সেখান থেকে নেমে যাবেন। ঠিক তেমনি আমরা দুনিয়ার জিন্দেগিতে এসেছি, এখন যে আসি আমরা, এটা কি স্থায়ী কোন জায়গায় আছি না অন্তর্বর্তী? বলেন তো, বলেন তো। অন্তর্বর্তীকালীন সময় আমরা পার করছি। জগৎ মোট 5টা, কয়টা বলেন তো? 5টা। 1 নম্বর হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ আমরা পাড়ি দিয়েছি। রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? সেদিন আমরা বলেছি হ্যাঁ, তুমি আমার রব। ওই রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মার পেটের জগতে পাঠিয়েছিলেন। সেই মার পেটের মধ্যে আমরা ছিলাম কয় মাস বলেন? সবাই কিন্তু বলে না, মনে ছিলেন না, মনে হয় নাকি? ছিলাম তো নাকি? এখন তো আর 8-10 মাস থাকা লাগে না, এখন ওখানে আন্দোলন হয়, 6 মাসই বের হয়। হ্যাঁ, এত সময় কি আর পেটের মধ্যে থাকা যায় নাকি? ওখানে আন্দোলন করে আগে ভাগেই দুনিয়াতে আসতে চায়। এখন তো সিজার সিস্টেম হয়ে গেছে। 30 শাহরা, আল্লাহ তাআলা মার ব্যাপারে বলছেন, একজন মা তার সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট করেন। কয় মাস? 30 মাস। 30 শাহরা, এই যে 30 মাস যে কষ্ট করেন, এটা কেমনে সম্ভব? এই ব্যাখ্যাটা আগে 1500 বছর আগের ব্যাখ্যা ছিল একরকম, এখন মেডিকেল সায়েন্স উন্নত হওয়াতে এখন এই ব্যাখ্যাটা হুবহু মিলে যাচ্ছে। 30 শাহরার রহস্য কি? একটানা 30 মাস মা কেমনে কষ্ট করলেন? এটার ব্যাখ্যা হলো, একজন মাকে দুধ পান করাতে হয় কয় বছর? বলেন, আল্লাহর হুকুম কয় বছর? 2 বছর। হাউলাইনি কামিলাইন, 2 বছর তাকে দুধ পান করা থাকে। 2 বছরে কয় মাস হয়?
24 মাস। 30 মাসের কয় মাস গেল? 24 মাস চলে গেল। থাকলো কয় মাস? 6 মাস। এখন কিন্তু কিছু কিছু শিশু মার পেটে প্রবলেম হওয়ার কারণে সিজার হয়ে 6 মাসে একটা বাচ্চা ম্যাচিউরড হয়ে পৃথিবীর জমিনে আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে যুগে মেডিকেল সায়েন্স ছিল না, উন্নত প্রযুক্তি ছিল না, সেই সময় আল্লাহ তাআলা সায়েন্সের তথ্য কত আগে জানায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো সেই মার পেটে 6 থেকে নিয়ে 10 মাস পর্যন্ত আমরা মার পেটের মধ্যে ছিলাম। এটাও কিন্তু একটা জগৎ। এই জগতের ভিতরে আল্লাহ পাক আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ওই মার পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, ওটাও একটা জগৎ। সেই জায়গায় খাবো কি, কেমন করে সেই জায়গায় ধীরে ধীরে বড় হব, সব তিনি বন্দোবস্ত করে দিয়েছেন। পৃথিবীর কোন কারখানা চলতে গেলে পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়, কিন্তু মায়ের পেট এমন কারখানা, মানব তৈরির কারখানা। একটা কুটকুট অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, কিন্তু নিখুঁত করে সৃষ্টি করলেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, এরপরে লাঞ্চের জায়গায় লাঞ্চ দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। এমন সুন্দর করে বানায় দিলেন। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, সুন্দর একটা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে স্বাদ করে দিয়ে দিলাম। কত প্রকার স্বাদ দিয়েছি জিহ্বার ভিতরে, কেমন একটা মেশিন দিয়েছি। বান্দা, তুমি কি এগুলো খেয়াল করো না? সব আল্লাহ প্রস্তুত করেছেন কার পেটে? বলেন কার পেটে? আলমে বুতুন, মার পেটের মধ্যে কয় মাস? 6 থেকে 10 মাস। ওই মার পেটের ভিতরে দুনিয়ার কোনো খাবার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান নাই, ইচ্ছা করলে খাওয়াতে পারতেন। সেই জায়গায় ফি কারারিম মাকিন, সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে আমাকে বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এটাকে আলাক করলেন। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা নাযিল করেছেন তার প্রথম আয়াত হচ্ছে আল্লাহর নামে পড়ো। সেকেন্ড আয়াত সেটাই হলো সায়েন্সের সূরা। সায়েন্সের একটা তথ্য এখানে, এমব্রায়োলজির উপর আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ভ্রূণ তথ্য নিয়ে কথা বলেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে ঝুলন্ত করে। আলাক মানে হলো ঝুলন্ত, ঝুলন্ত করে, জমাট করে। তাকে জমাট রক্ত বললে আধুনিক তাফসীরে একটু প্যাঁচ লেগে যায়। আল্লাহ তাআলা প্রথমে এটা ঝুলন্ত করে মার পেটের মধ্যে আটকায় রেখেছেন, এরপরে গোশত বানিয়েছেন, গোশতের টুকরা মুদগা করেছেন, আযমা করেছেন, ফাকাসাউনাল ইযামা লাহমা করেছেন, গোশতের টুকরা করেছেন। সুম্মা আনশানাহু খালকান আখার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চামড়া দিয়া প্যাকেট করে মার পেটের ভিতরে সুন্দর করে তিলে তিলে মানুষ পরিপূর্ণ আকৃতি ধারণ করে সবকিছু প্রস্তুত করে মার পেটের মধ্যে 72টা অপারেশন সম্পন্ন করে মার পেট থেকে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য পাঠায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা জগৎ পাড়ি দিয়ে এসেছি বলেন? আমরা কয়টা পার দিছি বলেন? আমরা অতিক্রম করেছি কয় জগৎ? রুহের জগৎ পাড়ি দিলাম, আলমে বুতুন মার পেটের জগৎ পাড়ি দিলাম, এখন আছে হলো আলমে জাহান। এই দুনিয়ার জগতে আছি, অন্তর্বর্তীকালীন সময় আমরা পার করছি। এখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব কোন দিন বলেন? কোন দিন? কোন দিন বলা যাবে না? যখন তখন। বলেন বলেন কখন? বলেন কখন? আবার বলেন কখন? যখন তখন। যখন তখন বিদায় নিয়ে নেব। যখন ডাক চলে আসবে, ওয়াজাত সাকারাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দা, তুমি কোথায় পালাবে?
তুমি যদি সুদৃঢ় মজবুত গৃহের মধ্যে অবস্থান করো, সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে। জান কবজের জন্য প্রস্তুতি নাও, যখন শুরু হয়ে যাবে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমাকে অবশ্যই সাকরাতুল মউতের মুখোমুখি হতে হবে, জান কবজের প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে যেতে হবে নিঃসন্দেহে, নিঃসংকোচে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে আমি অন্তর্বর্তীকালীন এই দুনিয়াতে এসেছি, এমনি বেড়ানোর জন্য এসেছি না, দায়িত্ব নিয়ে এসেছি। বলেন বলেন কি কি বলেন বলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খলিফা করে পাঠিয়েছেন। আমার আপনার দায়িত্ব হলো এই জমিনে সকল তন্ত্রমন্ত্রকে উৎখাত করে এই জমিনে কার দিন কায়েম করা। আসতে বলবেন না, কার দিন কায়েম করা। রসুলকে কেন পাঠানো হয়েছে দুনিয়াতে? আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো রসুলকে কেন পাঠানো হয়েছে দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি পৃথিবীতে এসেছেন একটাই উদ্দেশ্য, সেটা হলো এই দুনিয়াতে কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র কেবলমাত্র বিধান চলবে কার? আরো জোরে বলুন, কার? আমার দেশে এখন চলে কার? আল্লাহ না বান্দার? তাহলে বলেন আমাদের কাজ শেষ না, কাজ আরো আছে। আমরা কেবল স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি, একটু বসতে পারি। আর এতদিন তো বসতেই দেয় নাই, 16 বছর বসতেই দেয় নাই, কথা বলতেই দেয় নাই। কথা বলতে গেলে এই 10-12 জন বসে, নাশকতা, জঙ্গির অপতৎপরতা, কি যে নাটক বানাইছিল ওরা। এখন তোরা কই? যারা নিষিদ্ধ করতে চেয়েছিল তারা নিষিদ্ধ হয়ে গেছে। আগুনে ফু দিলে আগুন নিভে, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। 5 আগস্টের কয়েকদিন আগে এদেশের শতাধিক দল থাকার পরেও ইসলামী দল আছে প্রায় 53টা। কয়টা? 53টা। এমনও দল আছে, এমনও আমার দেশে আলেম ওলামা ছিলেন এই 16 বছর, জামাই আদরের মতো একটা গায়ে আচরও লাগে নাই। এখন শেষে যখন পট চেঞ্জ হয়েছে, এখন চোরের মায়ের বড় গলা। একটা ইসলামী দলকে নিষিদ্ধ করা হয়নি, অন ইসলামী দল আরো ছিল, সেগুলো নিষিদ্ধ করা হয়নি। নিষিদ্ধ হয়েছে মাত্র কয়টা দল? আসতে বলবেন না, কয়টা দল? অঙ্ক বুঝতে হয়। সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চেনে, কারণ বাতিলকে চিন্তা করতে হয় যে হকের বিরুদ্ধে আমার জিততে হবে। এই জন্য সাধারণ মানুষ হককে খুঁজে না পেলেও বাতিল কিন্তু হককে ঠিকই খুঁজে বের করে তারা নিষিদ্ধ করেছিল। তারা ভেবেছিল আমরা একটা দলকে নিষিদ্ধ করছি, কিন্তু না, তারা নির্দিষ্ট কোনো দলকে নিষিদ্ধ করতে চায় নাই। তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলাম কার? আকাশ কার? ওই সূর্য কার? ইসলাম কার? আর সেই ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন কোথায় গেছে? কোথায় 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 সুবান খাইছে? দরিয়ায় সুবান খাইছে। তো ইসলামকে যারা এই যুগে যুগে নিষিদ্ধ করতে চেয়েছে তাদের অবস্থায় ফেরাউনদের মতো হয়েছিল। এই অবস্থায় তাদের এটাই হয়েছে। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। বুঝলেন? আমার এক শ্রোতা কয়েকদিন আগে এই কথা বলতেছে, এক শ্রোতা কয়, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর এটা ছিল লেডিস ফেরাউন। কম করেনি, বহু কিছু করেছে। আল্লামা সাঈদীর জীবন নিয়ে নাটক করেছে। গোলাম আজম সাহেবের মতো মানুষকে জেলখানায়
রেখে শেষ পর্যন্ত সেখানে শেষ করে দেওয়া হয়েছে। মতিউর রহমান নিজামীর মতো মানুষ এই দেশের মানুষের খুঁজে পাবে না। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম একজন পথিকৃৎ, যিনি একাধারে রাজনীতিবিদ, একাধারে বড় আলেমে দ্বীন, এমন কোন গুণ তার মধ্যে অনুপস্থিত ছিল না। সেই বিশ্ব নন্দিত একজন বর্ষিয়ান ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালারকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। ওদের মধ্যে চুল পরিমাণ কোনো মায়া দয়া নাই। মায়া দয়া আছে? মায়া দয়া আছে? মায়া দয়া নাই। ইরহাম তুরহাম, দয়া করো দয়া পাবে। ওরা দয়া দেখায়নি আমাদের, ওদের মধ্যে কোনো মায়া কাজ করেনি। আজকে সবাই বাড়িতে ফিরে আসে। ভাবছিলাম আমাদের একটা আশা ছিল আল্লামা সাঈদী বের হয়ে কোরআনের মঞ্চে আবার কথা বলবে, কিন্তু 13 অগাস্টে তাকে কেমন করে নাটক বানায়া, সুস্থ মানুষকে অসুস্থ বানায়া বলে যে আপনি তো অসুস্থ। উনি বলেন আমি যে অসুস্থ আমি তো নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে চিকিৎসার নামে নাটক তৈরি করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, যে প্ল্যাটফর্ম ছিল আল্লামা সাঈদীর প্ল্যাটফর্ম, সেই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যে বা যারাই জড়িত তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এই জন্য নয়। আমাদের দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা সমাজে, একটা রাষ্ট্রে 3টা অপরাধ থাকলে গজব আসে। কি আসে? গজব আসে। শোনেন একটু মনোযোগ দিয়ে কতগুলো শোনেন। নাম্বার 1, যদি সেই সমাজে সুদের কারবার থাকে। সুদ আছে? মনে হয় চাপাই নওগাঁ এগুলো মনে হয় সুদ নাই। আচ্ছা, আমার এই এলাকার চাপাই নওগঞ্জ মনে হচ্ছে, তাই তো? আপনাদের ভাষার সাথে তো আমি ওই গন্ধই পাচ্ছি। নওগাঁ শহরের ভাষার সাথে তো এই ভাষার কোনো মিল নাই। নওগাঁর মানুষ তো আলাদা ভাষায় কথা বলে। কে গরু আপনি খাবিন তো খাবিন, না খাবিন তো গুদগুদাবিন না, হ্যাঁ এরকম এরকম বলে না, এরকম একটা আলাদা টান মারে। কিন্তু এই দিকের ভাষা তো অনেক সহি ভাষা, বলি আলহামদুলিল্লাহ। অনেক মিষ্টি ভাষায় কথা বলেন আপনারা, অনেক মিষ্টি ভাষা। মুর্শিদাবাদ তো পাশে, তো মুর্শিদাবাদ এবং ওই কি বলে নদিয়া পাশাপাশি থাকার কারণে ভাষাটা এই এলাকা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ভাষাগুলো অনেক সুন্দর, মিষ্টি ভাষায় আপনারা কথা বলতে পারেন। তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর, খুব জটিল ভাষা। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, তাহলে এই এলাকায় সুদের কারবার আছে না নাই? এটা কি এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? বলেন এলাকার না জাতীয়? আচ্ছা, তাহলে এখানে কি নাসিল? তাহলে যে সমাজে সুদের কারবার থাকবে সেই সমাজে কার গজব নাজিল হতে পারে? নাম্বার 2, মদের কারবার যে সমাজে থাকবে সেই সমাজে কি নাজিল হতে পারে? আল্লাহর গজব নাজিল হতে পারে। নাম্বার 3, জেনার বৈধতা যে সমাজে থাকবে সেই সমাজে গজব নাজিল হবেই হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই 3টা তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে কাজ কি শেষ না কাজ শুরু? আমাদের বলেন কাজ কি শেষ না কাজ শুরু? এখন প্ল্যাটফর্ম ফিরে পেয়েছি আমরা, আমাদের প্ল্যাটফর্মে থাকতেই দেয় নাই, এখন ফিরে পেয়েছি। এখন সামনে কাজ হলো, কোন আইন মানি না, আইন মানি কার? কোন বিধান মানি না, বিধান মানি কার? সবকিছু দেখে শেষ করে দিয়েছি আমরা। আমরা আর কিছু দেখতে চাই না, আর ঠকতে চাই না। একটা অনিসলামী দলের নেত্রী, তার দলটা ইসলামী দল না, দেখেন কিভাবে কয় নির্বাচনের আগ দিয়ে আগামী নির্বাচনে আমরা জিততে পারলে মদিনার সনদে দেশ চালাবো। মানুষ কি মিথ্যা কথা এরকম কয়?
ওরা মদিনার সনদে দেশ চালানো তো দূরের কথা, মোদির সনদে দেশ চালিয়েছে তারা, মোদির সনদে। আমরা আর এই ধোঁকাবাজির মধ্যে পড়তে চাই না। এক কথা আমাদের সোজা, আমাদের এক দৌড়। সেই দৌড়টা হলো, আমাদের দৌড় হলো জান্নাতের দিকে। আমাদের দাবিও একটাই, সেটা হলো কোন আইন মানি না, আল্লাহর আইন মানি। ঠিক কিনা? কার আইন মানি আমরা? আমরা জমিনে দেখতে চাই কার বিধান? আল্লাহর বিধান আমরা দেখতে চাই। আর তো গালি দেওয়ার সুযোগ নাই। রাজাকার কইছিল, কিন্তু রাজাকার শব্দটি এখন ব্র্যান্ড হয়ে গেছে। রাজাকার যারা, তারাই ভালো। ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ। আর আর কোনো কার্ড খেলা নাই, আর কোনো কিছু নাই, আর কোনো ওই তারা পাচ্ছে না, সব ওই শেষ। মাঝে মাঝে একটু হুমকি ধামকি দেয়, চট করে আসবো, কয় না? ঠিক কি কয়? চট করে চলে আসবো, চট করে ধরে ফেলবো আমরা। কি ঠিক কি না? কারণ মুগ্ধকে মারা হয়েছে, আবু সাইদকে মারা হয়েছে। আবু সাইদের মার কাছে গেছে সেদিন, বললাম খালাম্মা কেমন আছেন আপনি? কে বাবা, ভালো তো আছি। সবাই তো আমাকে দেখতে আসে, কিন্তু আমার আবু সাইদকে সাথে নিয়ে আসে না। এরকম হাজারো মায়ের কোল খালি করা হয়েছে, কোনো কারণ ছিল না, একটাই কারণ, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সবকিছু সফল হওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে। আমরা 3 নম্বর জগতে আমরা আছি এখন। সামনে আলমে বারজাখ আছে এবং আলামুল আখিরা আছে। সামনে দুটো জগৎ পড়ে আছে। আমরা এখন অন্তর্বর্তীকালীন দুনিয়াতে এসেছি কিছু কাজের জন্য। এর মধ্যে 1 নম্বর কাজ হলো, এখন নিজেকে আগে 1 নম্বর প্রস্তুত করতে হবে। আমি প্রস্তুত কিনা? কিন্তু জাতি নামাজি পড়ে না, খালি বিড়ি খায়। খালি কি খায়? এলাকায় বিড়ি খায়, খায় না? ওরে শীতের মধ্যে কমে না বাড়ে? আরো শীতের মধ্যে আরো বাড়ে। ঠান্ডা লাগে তো টানটুন দিয়ে গরম করে নেয়। এত খাওয়া খাই রে বাপরে বাপ, এক টান দিয়ে ধোঁয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? আছে। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আমার নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন 25 থেকে 30 মিনিট। আমি সেই বিদায় হজের থেকে একটা লাইন আমি নিই। আমি ধীরে ধীরে আলোচনার শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আজান হচ্ছে মনে হয় আশপাশে। আমরা নির্দিষ্ট সময়ের চাইতে একটু পরে নামাজ পড়বো, কেমন হয় বলেন? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ ফতুয়া দিবেন না তো? এখানে আলেম ওলামা আছেন, এখানে অনেকেই জ্ঞানী গুণী আছেন। আমার দেশে আবার এরকম দেখেন, মানে হয়তো একটু আলোচনা বাড়াবো, হুজুর নামাজের চাইতে ওয়াজি বড় হয়ে গেল। মানে ফতুয়ার তো শেষ নাই, বোঝেন না? কত কথা বলে। কিন্তু আমাদের পরিস্থিতির কারণে আমরা একটু 10টা মিনিট বিলম্ব করব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? 10টা মিনিট একটু আমাকে একটা পয়েন্ট আমাকে শেষ করতে হবে তো। আমার বন্ধুগণ, আমার নবীজি বিদায় হজের ভাষণে একটা লাইন কবিতার ছন্দের মতো বললেন, ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম ওয়াতিউ উমারাআকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি বলেন, আমার সাহাবীরা, 100 লক্ষ সাহাবীর সামনে তিনি দাঁড়িয়ে সেই বিদায় হজের ভাষণে তিনি বললেন, আমার নবীজি জীবনে হজ করেছেন মাত্র কয়বার? আসতে বলবেন না, কয়বার? একবার হজ করেছেন। সেই বিদায় হজের ভাষণে তিনি বললেন, তোমরা 5টা কাজ করো, আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো। নাম্বার 1 হলো ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে বলেন? আল্লাহর ভয়টা কি একটু হালকা বুঝায় দেই। সাইয়েদনা ওমর ফারুকের নাম সবাই শুনেছেন। তিনি হচ্ছেন 2 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর তিনি শাসন করতেন, 40টা রাষ্ট্র তিনি চালান। ওমর ফারুক সেই সময় তার পাশে বসে এক সাহাবী একটা হাদিস বলছিলেন। সে হাদিসটা হলো, যদি কোনো বান্দার মধ্যে যাররা পরিমাণ কোনো অহংকার থাকে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না, সে জান্নাত প্রবেশ করতে পারবে না।
এই কথা শোনা মাত্র ওমরে ফারুক শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। নিজের শরীরটা তিনি ধুলার সঙ্গে লাগায়া দিলেন, মাটির সঙ্গে লাগায়া দিলেন, ধুলায় মলিন হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে দুটো হাত আকাশের দিকে উঁচু করে বলছেন, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমাকে যখন খলিফা বলে তখন আমার মধ্যে মনে হয় একটু একটু করে অহংকার আসে। আল্লাহ তুমি আমার অহংকারকে মাফ করে দাও। তুমি আমার কাছে মনে হয় জাগতিক জীবনে যত মানুষ তুমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছ, দুনিয়ার সমস্ত মানুষকে তুমি যদি জান্নাতের মেহমান বানায় নাও, একটা লোকের জন্য যদি জাহান্নাম বরাদ্দ করো, আমার মন বলছে সে একটা লোক হলাম আমি, হতভাগা ওমর। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাপড়ের দোকানদার ছিলেন, কাপড় বেচতেছিলেন। এমন সময় এক কাস্টমার এসে বলে, 6 মাস আগে আবু বকর তোমার এখান থেকে কাপড় নিয়ে গেছিলাম, কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা ফেরত নিয়ে নাও। কাপড়টা ফেরত নিলেন, টাকাটা তাকে ফেরত দিয়ে দিলেন। এরপরে তিনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন। বলা হলো, আবু বকর সামান্য এক কাপড়ের জন্য কান্নাকাটি করো কেন? সাইয়েদনা আবু বকর বলছেন, আল্লাহর কসম করে বলি কাপড়ের জন্য কান্দি না রে। আমার কান্না করার হেতু হলো এই যে 6 মাস আগে লোকটা আমার কাছ থেকে কাপড় কিনে নিয়ে চলে গেছে, পছন্দ হয় নাই, ফেরত নিয়ে চলে গেল। আমি তাকে টাকা দিয়ে দিলাম, সে আমাকে কাপড়টা ফেরত দিয়ে গেল, হিসাব এখানে শেষ হয়ে গেল। কিন্তু আমি আবু বকর যেদিন মরে যাব, হাসরের ময়দানে যখন যেদিন উপস্থিত হয়ে যাব, আল্লাহর সামনে যখন হাজিরা দেব, আল্লাহ যদি আমাকে সেই দিন ডাক দিয়ে বলেন, আবু বকর এইদিকে আসো, আড়ালে আসো, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার যাকাত, এই যে তোমার দান সদকা, একটা আমল আমার পছন্দ হয় না, এই সমস্ত আমল আমি তোমাকে ফেরত দিলাম, তুমি এখন নিয়ে যাও। সেই দিন যদি আল্লাহ আমার সঙ্গে এমনটা আচরণ করেন, সে আমল নামা নিয়ে আমি কার কাছে যাব? এই জন্য আমি কান্দি। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। রাত যখন হয়ে যেত, জনগণকে দেখার জন্য তিনি বের হতেন। প্রত্যেক রাত্রে প্রায় তিনি বের হতেন জনগণকে দেখার জন্য। খালি পায়ে তিনি হাঁটতেছেন এক রাতের বেলা। সাইয়েদনা ওমর ফারুক দেখে বলছেন, আমিরুল মুমিনিন, রাস্তায় পাথরও থাকে, কত চোকা চোকা পাথরও থাকে, আপনি খালি পায়ে হাঁটতেছেন কেন? জুতা পায়ে হাঁটা উচিত, নচেত পাটা আপনার রক্তাক্ত হয়ে যাবে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ভাই ওমর, তোমার কথা, তোমার পরামর্শ সঠিক, তবে আমি যদি এই গভীর রাত্রিতে জনগণকে দেখার জন্য বের হয়েছি, আমি যদি খড়ম জুতা পায়ে যদি বের হই, জুতার সঙ্গে পাথরের একটা আঘাত লাগবে, এই আওয়াজে আমার দেশের নাগরিকের কানে যদি আওয়াজটা চলে যায়, ঘুমন্ত নাগরিক, ঘুমন্ত জনতা, আমার আওয়াজ শুনে যদি কারো ঘুমটা ভেঙে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। আমার জনগণের ঘুমের যেন চুল পরিমাণ যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য আমি আবু বকর রাতের বেলা খালি পায়ে হাঁটতেছি রাস্তায় রাস্তায়। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আর নেতা আসবেন রাজশাহী থেকে চাপাই, রাজশাহী থেকে নওগাঁ, 3 ঘন্টার জন্য রাস্তা বন্ধ, চতুর্দিকে বিশাল পাহাড়া। যেই নেতৃত্বে এরকম গন্ধ পাওয়া যায়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আমরা আর এগুলো দেখতে চাই না, এই নমুনা আমি আর দেখতে চাই না। আমরা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দেখি আবার এইদিকে আসে একটু, দেখে এটা একটু সরায় দেন না, আমার তো চোখে লাগে। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সবার আগে কার ভয় দরকার? আসতে বলবেন না, কার ভয় দরকার? একজন শাসক, তার প্রতিবেশী বুড়ি মহিলা, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, তাকে কে দেখবে? 2টা বছর তিনি খলিফা ছিলেন। প্রত্যেকটা রাতে
ওই বুড়ি মহিলার ঘরে গিয়ে তার রান্না বান্না কাপড় চোপড় ধোয়াটা সবকিছু করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন ওমরে ফারুক তার খেদমত করার জন্য আসছেন, বুড়ির দরজায় এসে নক করছেন, বুড়িমা আমি ওমর আপনার খেদমত করার জন্য আসছি। কেন তোমার খেদমত লাগবে না কেন? তোমার আগে একজন খেদমত করে দিয়ে চলে গেছে। উনি অবাক হয়ে গেলেন, ভাবলেন এই গভীর রাতে এই মদিনার কোন যুবক কেমন খেদমতের জন্য দিওয়ানা, আমার চেয়ে ভালো মানুষ কে আছে, আমি একটু দেখতে চাই তারে। পরপর 3 রাত তিনি তালাশ করলেন, পেলেন না। তৃতীয়তম রাত্রিতে তিনি ওই বুড়ি মহিলার ঘরের দরজার পাশে লুকায়া থাকলেন। চট করে একজন কে যেন ঢুকলো খালি পায়ে, টের পেলেন। এবার তিনি অপেক্ষার প্রহর গুনলেন। খেদমত শেষ করে যখন বের হচ্ছিলেন, চট করে তার হাতটা চেপে ধরলেন ওমরে ফারুক। হাত চেপে ধরেই দেখেন কেউ না, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন, ভাই আমার, রাষ্ট্র চালাবেন, এই সমস্ত কাজগুলো করবেন, ঘুম পারবেন কখন? খেদমত তো করতে হবে, রাষ্ট্র তো চালাতে হবে। সাইয়েদনা আবু বকর বলেন, ওরে ওমর, কিয়ামতের দিন আমার আমলনামা তোমার কাঁধে যাবে না, তোমার আমলনামা আমার কাঁধে আসবে না। আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুকের খেলাফতের আগ পর্যন্ত 2 বছর একটানা ওই মহিলার বাড়িতে তিনি খেদমত করেছেন। 2 বছর পর তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পরে খেলাফতের দায়িত্ব যখন ওমর ফারুক পেয়ে গেলেন, তিনিও তার পরের দিন থেকে ওই মহিলার বাড়িতে খেদমত করতে গেছেন। খেদমত করতে গিয়ে সব কিছু আয়োজন করেছেন, সব রান্না বান্না কমপ্লিট করেছেন, খাবার দাবার ধুয়ে দিয়েছেন। বুড়ি মহিলার কানে সংবাদ যায় নাই প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে। তিনি যথারীতি খেতে বসেছেন। খেতে বসতে নিয়ে তার সামনে খেজুরগুলো দেওয়া হয়েছে। সেই খেজুরগুলো থেকে একটা খেজুর যখন মুখে নিয়েছেন, মুখে নেওয়া মাত্রই খেজুরের মধ্যে থাকা বিচি যখন তার দাঁতের সঙ্গে লেগেছে, তিনি চোখের পানি ফেলে ফেলে বলছেন, বুঝতে পেরেছি আমার আগের খাদেমটা দুনিয়াতে নাই, মনে হয় মারা গেছে। এই জন্য বললাম, কারণ আমার আগের খাদেমটা মারা গেছে, তার প্রমাণ হলো আমার আগের জন যে খেদমত করতে আসতো সেই লোকটা আমাকে যখন খেজুরগুলো দিত, শুধু ধুইয়ে দিত না, খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে আমার সামনে শুধু খেজুর দিত, যেন আমার খেতে কোনো কষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কার ভয়ে করতেন এগুলো? কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে যদি কোনো শাসকের মধ্যে থাকে, সেই শাসকের দ্বারা কোনো জুলুম হবে? আজকে কোনো জুলুম হবে? জুলুম হবে না। প্রশাসন দিয়ে মানুষকে ভালো করা যায় না, আল্লাহর ভয় দিয়ে মানুষকে ভালো করা যায়, ঠিক কি না? তাহলে এই জাতি বানাতে হবে প্রশাসকের ভয়, প্রশাসনের ভয় সৃষ্টি না আল্লাহর ভয় সৃষ্টি? মুত্তাকি জনগণ তৈরি করতে হবে। নাম্বার 2 হলো সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নাম্বার 2, রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার বন্ধুগণ, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ, নামাজ আছে যার নাজাত আছে তার, নামাজ নাই যার মহাবিপদ আছে তার। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জাহান্নামে যাবার কারণ কি? কোরআন জানিয়ে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমরা 4টা কাজ করে আসি নাই, এজন্য আমরা জাহান্নামে। নাম্বার 1, নামাজটা পড়ি নাই। নাম্বার 2, বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3, সমালোচকদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করেছি। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো নামাজকে নষ্ট করা। সূরা মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা
واتبعوا الشهوات فسوف يلقون غيا আল্লাহ রাগ করে বলছেন যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করে ফেলবে আমি শুধু তাকে জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ফেলবো। জাহান্নামের বহুগুলো গর্ত আছে, গাই নামক একটা গর্ত আছে, এখানে গাই নামক গর্তের কথা বলা হয়েছে। গাই নামক গর্ত এমন একটা গর্তের নাম, তাফসীরে এসেছে গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত যে গাই নামক গর্তের নাম শুনলে পরে জাহান্নাম পর্যন্ত ভয় করে, এত ভয়ঙ্কর সেই গর্তের নাম। ওই গর্তের মধ্যে ঢুকানো হবে বেনামাজি বান্দাকে। এই জন্য আমার বন্ধুগণ, নামাজ না পড়লে সবচাইতে বেশি রেগে যান, খেপে যান তিনি আমার কে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জাহান্নামের আযাব কি সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? এই যে আকাশের সূর্য দেখা যায়, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বিশাল আকারের সূর্যটা যখন কোনো বান্দা জাহান্নামে চলে যাবে, জাহান্নামের গভীরতা এত বেশি হবে যে সেই জাহান্নামের গর্তের মুখে যদি এই সূর্য যদি একটা যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে যেমন মুহূর্তের মধ্যে খেয়ে শেষ করে ফেলে, এই সূর্য জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করা হবে যদি ফেলে দেওয়া হয়, জাহান্নাম টের পাবে না এর মধ্যে কোন সূর্যটা কি ঢুকলো। বাচ্চার চকলেট খাওয়ার মতো মনে হবে, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্ত। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের 1 নম্বর কাজ হলো ব্যক্তি গঠন করা। ব্যক্তি গঠনের জন্য 1 নম্বর কাজ হলো নামাজটা পড়া। নামাজটা আমরা 5 ওয়াক্ত পড়বো। রাসূল কি সুন্দর করে বললেন, ইত্তাকু রাব্বাকুম, নামাজ পড়ো 5 ওয়াক্ত। সুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো। ওয়াদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের যে মালের যাকাত, এই যাকাতটা ঠিক মতো আদায় করো। নাম্বার 5 হলো ওয়াতিউ উমারাআকুম, তোমাদের মধ্যে যারা নেতা আছে, তোমাদের মধ্যে যারা লিডার আছে, তাদের তোমরা আনুগত্য করো। কোন লিডার? গাঁজা খাওয়া, বিড়ি খাওয়া, বেনামাজি না নামাজি নেতা? বলেন কি নেতা? কোরআনের আন্দোলন যারা করে তাদের নেতৃত্ব মানো। ইসলাম যারা কায়েম করতে চায় তাদের নেতৃত্ব মানো। যেমন করে সাহাবীরা আমার নবীর নেতৃত্ব মেনেছেন, সেই নেতৃত্ব মেনে না ছিল। কিন্তু জাহান্নামের বাসিন্দা হবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এর অন্যতম কারণ হলো মেয়েদের অবাধ বিচরণ, পর্দাহীনতা। শুধু বেহায়াপনার কারণেই তারা জাহান্নামে বেশি যাবে। আমার মা, আপনার গায়ের চামড়া এবং সতীত্বের হেফাজত আপনি করুন।